ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে বাংলাদেশ রেলওয়ের টিকিট সংক্রান্ত যত আপডেট আসে আমি এই সকল আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আরও একটি নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই আপডেটটি হলো, এবার ঈদে আন্তনগর ট্রেনের টিকিট কোনো স্টেশনে পাওয়া যাবে না। তাছাড়া ঈদ উপলক্ষে কত তারিখ হতে অগ্রিম টিকিট বিক্রি হবে, কত তারিখ হতে ফিরতি টিকিট বিক্রি হবে, সকল বিষয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই ঈদে ট্রেনের টিকিট পাওয়া যাবে না কোনো স্টেশনে, এরকম একটি থাম্বলাইন দেখার পর আপনারা হয়তো ভাবছেন তাহলে টিকিট পাওয়া যাবে কোথায়। এ বিষয়ে গত 21/3/2023 তারিখে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঈদযাত্রায় সকল টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে বা স্টেশনে কোনো টিকিট বিক্রি হবে না। এ লক্ষ্যে আগামী 1 এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই সংবাদ সম্মেলনে আরও কিছু তথ্য জানানো হয়, তা হলো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদ উপলক্ষে 9 জোড়া বিশেষ ট্রেন চলবে। মন্ত্রী আরও জানান, ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে 7 এপ্রিল থেকে এবং ঈদের আগাম ফিরতি টিকিট বিক্রি হবে 17 এপ্রিল থেকে। তো ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি কবে থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে এবং কবে থেকে আগাম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে। এছাড়াও আপনি টিকিট কাউন্টারে না গিয়ে কোথা থেকে ক্রয় করবেন সেই বিষয়টি। রেল মন্ত্রণালয় যে সিদ্ধান্তটি নিয়েছে যে এবারে ঈদের টিকিট স্টেশনে বিক্রি না করে অনলাইনে বিক্রি করবে, তো আপনাদের কাছে এই সিদ্ধান্তটি কেমন মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।